টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছেন, টিকটক অ্যাকাউন্ট ব্যাক করতে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছেন, বাট ওই যে অ্যাকাউন্টটা ওটা আবারও হচ্ছে আপনি ব্যাক করতে যাচ্ছেন বা রিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। বাট কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আপনি কিভাবে আপনার পুরনো যে টিকটক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আপনি ডিলিট করে ফেলছেন সেটা আপনি কিভাবে রিকভার করবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত এখান থেকে টিকটক যে অ্যাপসটি আছে সেটা আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর আপনি লগইন যে পেজটা আছে সেখানে আপনি চলে আসবেন। সো এখানে কিন্তু হচ্ছে সাইন আপ পেজটা আগে ওপেন হয়, মানে এখান থেকে আপনি কি করবেন, এই যে এই পেজটা আসার পর নিচে দেখতে পাবেন হচ্ছে লগইন এর যে অপশনটা, লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদেরকে আমি একটি নোটিশ দিয়ে দেই, সেটি হচ্ছে আপনারা হচ্ছে কোন অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনি ডিলিট যে অ্যাকাউন্ট, মানে কোন কোন অ্যাকাউন্ট হচ্ছে আপনি রিকভার করতে পারেন। মানে হচ্ছে আপনি যে ডিলিট করে ফেলছেন, মানে এক মাসের ভিতর, মানে 30 ডেজের ভিতর আপনি যেই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলছেন সেটা কিন্তু রিকভার করতে পারবেন। বাট হয়ে গেছে 2 মাস, 3 বা 4 মাস বা 5 মাস, সেগুলো অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যায়। বাট ওগুলো কিন্তু হচ্ছে আপনি রিকভার করতে পারবেন না বা ফিরে নিয়ে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে 1 মাসের ভিতর যদি ডিলিট করে থাকেন সেক্ষেত্রে ওই আইডিটা হচ্ছে আপনি ব্যাক করতে পারবেন। সো দেখেন কিভাবে ব্যাক করবেন। তো এই জন্য হচ্ছে এখান থেকে এই পেজটিতে আসার পর এখান থেকে ইউজ ফোন ইমেল অ্যান্ড ইউজার নেমে যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সো ওই আইডিতে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনি এখানে কি করবেন, টাইপ করে দিবেন। তো এখান থেকে আমি আমার যে নাম্বারটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা সেটা কিন্তু দিয়ে দিছি এবং আপনি এখান থেকে 0 বাদে নাম্বার দিতে পারেন। তারপর এখান থেকে নিজে দেখতে পাবেন যে কন্টিনিউ অপশন। গাইস, এখান থেকে কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে হতে পারে কলের মাধ্যমে আপনাকে কোড বলা হবে, অথবা আপনার নাম্বারে হতে পারে SMS আসবে, SMS এর মাধ্যমে আপনাকে কোড দিয়ে দেওয়া হবে। সো আমরা একটু ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে আমাদের এখনো কোড আসে নাই। সো এখানে আমরা কি করব, একটু ওয়েট করে নিচ্ছি গাইস। সো ওয়েট, দেখেন এখানে দেখতে পাচ্ছেন কল আসছে, কলটা রিসিভ করব। তো তারপর এখানে আমাদেরকে কোড বলা হবে 40550। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা নিয়ে নিচ্ছে এবং আমি কলটা কেটে দিচ্ছি। কল কেটে দেওয়ার পর এই কোডটা যখন আপনি ওখানে বসাই দিবেন, অথবা আপনার SMS এর মাধ্যমে কোড আসতে পারে, অথবা কলের মাধ্যমে কোডটা আসতে পারে, সেই কোডটা সংগ্রহ করে আপনি ওখানে বসাই দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে, একদম হচ্ছে রিঅ্যাক্টিভেট ইওর টিকটক অ্যাকাউন্ট নামে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের মাঝে। সো এরপর আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে রিঅ্যাক্টিভ। সো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে রিঅ্যাক্টিভের যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে রিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে যখন হচ্ছে আপনি গাইস রিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে ফেলছেন ওই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে আপনি ব্যাক করতে পারবেন, মানে হচ্ছে আবারও রিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন। সো আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।